ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीसे नमः। वृंदावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। সকলকে দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ। তো আসুন আমরা শ্রী গুরুদেবের কৃপায় কৃষ্ণ কথায় আসি। আজকে আলোচনা করব শ্রী চৈতন্য চরিতামৃত থেকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত এক দিব্য বাণী। সেটা কি না, চৈতন্য মহাপ্রভু বলছেন চৈতন্য চরিতামৃতে, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমি চিরকাল এই জড় জগতে প্রেম দান করি না, একটা নির্দিষ্ট সময় আমি সেটা দান করি। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা সেগুলো কি করবেন, সংগ্রহ করে নেবেন। হ্যাঁ, ঠিক যেমন রাজা খুব দানি রাজা, হ্যাঁ কি করেন রাজা, প্রতিদিন প্রভাতে বা সকালে উঠে তিনি দান করেন। সব সময় দান করার তার টাইম কোথায়, তিনি একটা দিনের নির্দিষ্ট সময় বেছে নেন, সেই নির্দিষ্ট সময়ে তিনি কি করেন, দান করেন। ঠিক সেরকম ভগবান প্রত্যেক যুগে যুগে অবতীর্ণ হন। গীতায় ভগবান কি বলছেন, ৪র্থ অধ্যায়ের ৮ম শ্লোকে, যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি বলছেন, পরিত্রাণায় সাধুনাম। ভগবান কেন অবতীর্ণ হন এই জগতে, পরিত্রাণায় সাধুনাম, অর্থাৎ সাধুদেরকে পরিত্রাণ করার জন্য বা রক্ষা করার জন্য। আর বিনাশায় চ দুষ্কৃতম, যারা অসুর প্রকৃতির বা দুষ্কৃতকারী ব্যক্তি তাদেরকে বিনষ্ট করার জন্য। আর অসুররা যে ধর্মকে বিকৃত করে দেয়, ধর্মকে বিকৃত করে দিয়ে অধর্মের প্রতিষ্ঠা করে, তো ভগবান কি করেন, সে আবার নতুন করে ধর্মকে সংস্থাপন করার জন্য এই পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হন। তাহলে প্রথমে কি বলছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদেরকে ধ্বংস করার জন্য। তাই আমরা দেখি যুগে যুগে, অর্থাৎ সত্যযুগ, ত্রেতা, দাপরে ভগবান এসেছেন, ভক্তদেরকে রক্ষা করেছেন আর অসুরদেরকে বিনষ্ট করেছেন, মেরে ফেলেছেন। হ্যাঁ, এটাই ৩ যুগের বৈশিষ্ট্য। সত্যযুগে কি হয়েছে, হিরণ্যাক্ষকে বধ করেছে, হিরণ্যাক্ষকে অসুর, তার পরিবর্তে ধরিত্রী মা তার ভক্ত, তার প্রেয়সী তাকে রক্ষা করেছেন, উদ্ধার করেছেন সমুদ্র থেকে। আর কি, হিরণ্যকশিপুকে নিধন করেছেন আর প্রহ্লাদ মহারাজকে রক্ষা করেছেন। তাহলে ভগবানের মুখের সঙ্গে বাণীগুলো মিলছে, সাধুদেরকে পরিত্রাণ আর অসাধুদের বিনষ্ট করার জন্য মিলল। সত্য গেল। ত্রেতায় কি হয়েছে, ত্রেতায় ভগবান রাবণকে বধ করেছেন আর ভক্তিরূপী সীতা দেবীকে রক্ষা করেছেন। আর কি, তারকাসুর আর সব আরো যারা অসুর ছিল তাদেরকে
তাদেরকে নিধন করেছেন। তারা কি করতেন? সাধুরা কি করতেন? সবসময় ভগবানের নাম প্রচার করতেন, যজ্ঞ করতেন, কিন্তু অসুররা তাদের যজ্ঞ পণ্ড করে দিতেন। সেই সকল অসুরদেরকে বিনষ্ট করেছেন আর কি করেছেন? সাধুদেরকে রক্ষা করেছেন। এক পক্ষকে হত্যা করেছেন, এক পক্ষকে রক্ষা করেছেন। আবার কি কৃষ্ণ অবতারেও কংসকে হত্যা করেছেন, দন্তবক্র, শিশুপাল এদেরকে কি করেছেন? হত্যা করেছেন আর রক্ষা করেছেন। ভক্তকে কংসের হাত থেকে রক্ষা করেছেন তার ভক্ত মাতা পিতা কি দেবকী বসুদেবকে রক্ষা করেছেন, তাই তো। আর পাণ্ডবদের কি করেছেন? দুর্যোধনদের বিনষ্ট করেছেন, পাণ্ডবদের রক্ষা করেছেন। কিন্তু কলি যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রেমের অবতার। জগতের প্রত্যেকটা মানুষকে প্রেম দান করার জন্যই তিনি এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। এখানে তার হাতে কোনো অস্ত্র নেই, তিনি অস্ত্র ধরবেন না প্রতিজ্ঞাই করেছেন। এখানে কি প্রেম দিয়ে মানুষের হৃদয় জয় করবেন। তাহলে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। সত্য যুগে করিনি, দাপরেও করলাম না, আর তার আগে ত্রেতাতেও করিনি। কখন করি? কলিতে, যখন যেই কলিযুগে আমি চৈতন্য রূপে অবতীর্ণ হই, সেই যুগেই একমাত্র কি করি না জীবের দুয়ারে দুয়ারে গিয়ে প্রেম ভক্তি দান করে আসি। আমরা দেখেছি কংসকে হত্যা করলেন, দুর্যোধনদের হত্যা করলেন, পাণ্ডবদের রক্ষা করলেন, কিন্তু জগাই মাথাইকে হত্যা করেছিলেন মহাপ্রভু? জগাই মাথাইকে হত্যা করেননি। জগাই মাথাই তো তাদেরকে হত্যা করার মতনই তো ব্যক্তি ছিলেন, কিন্তু মহাপ্রভু তাদেরকে হত্যা করেননি। মহাপ্রভুর হাতে কোনো অস্ত্রই নেই। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর তিনি দণ্ড নিয়েছিলেন, অর্থাৎ ত্রিদণ্ডী সন্ন্যাসীরা যে সন্ন্যাসের পর যে দণ্ডটা নেন, অর্থাৎ দণ্ড মানে ত্রিদণ্ডী কেন বলা হয়? কায় মন বাক্য দিয়ে এই লাঠির দ্বারা নিজেকে শাসন করা, অপরকে নয়। এই লাঠি দেখছো, অর্থাৎ নিজে যাতে কায় মন বাক্যে যেন কোনো অপরাধ করে না ফেলি, তাই নিজেকে ভয় দেখানোর জন্য, নিজেকে শাসন করার জন্য দণ্ড। কিন্তু নিত্যানন্দ প্রভু কি করলেন? মহাপ্রভু যখন সন্ন্যাস নিলেন তখন তার হাতে দণ্ড ছিল। কিন্তু মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভু কি করলেন? সেই দণ্ড ভেঙে নদীতে ভাসিয়ে দিলেন। কেন? না প্রভু, তোমার হাতে দণ্ড, তুমি জীবকে দণ্ড দেবে না, নিজেকে দণ্ড দেবে কেন? অর্থাৎ তোমাকে কাউকেই দণ্ড দেয়া যাবে না, আর তুমি তো দণ্ড দেওয়ার মতো নও নিজে, তাহলে দণ্ডটা থাকবে কেন? ওই জন্য নিত্যানন্দ প্রভু কি করলেন? ওই দণ্ডটা ভেঙে নদীতে ভাসিয়ে দিলেন। মহাপ্রভু আক্ষেপ করেছিলেন, কিন্তু আবার তাকে বোঝানো গিয়েছিল। এইটাই যে মহাপ্রভু এমনই এক অবতার যে তিনি কেবল জীবকে প্রেম প্রদান করতে আসেন, ভক্তি প্রদান করতে আসেন। সেই জন্য বলছেন চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। এই প্রেম আর ভক্তির দ্বারাই কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্ক স্থাপিত হয়, আর অন্য কোনো প্রসেসে হয় না। একটাই কেবল পথ, কি বললাম? প্রেম ভক্তি। ভক্তিটাই সব জীবনে। ভক্তি মানে ভগবানের প্রতি প্রীতি বা ভালোবাসা। যেমন আমরা জড় জগতে আর পাঁচজনকে ভালোবাসি, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, এদেরকে যেমন ভালোবাসি, ঠিক সেই রকম ভালোবাসাটা কৃষ্ণকে দেওয়ার নামই হলো কি না ভক্তি। ভক্তি মানে শুধুমাত্র ধূপ দীপ ঘোরানো না, ভক্তি মানে কৃষ্ণকে ভালোবাসতে শেখা। আজ আপনারা কৃষ্ণকে ভালোবাসতে পেরেছেন বলেই দূর থেকে এখানে ছুটে এসেছেন, কি না কৃষ্ণের কথা শ্রবণ করব। এই ভালোবাসাটা কৃষ্ণ চায়। কৃষ্ণকে দিতে হয় না এক লড়ি ফল, এক লড়ি ফুল, তাকে এই ভালোবাসাটা দিলেই তিনি সন্তুষ্ট। তো একমাত্র ভক্তির দ্বারাই
এই ভগবানকে লাভ করা যায়। আর সেই ভক্তি ভগবান দিতে এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে জীবের দ্বারে দ্বারে। গীতায় ভগবান কি বলছেন না, ভক্ত তনন্নয়া শক্যম অহমেব বিধর্জুনঃ জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরম তপ। কি বলছেন? কেবলমাত্র অনন্য ভক্তির দ্বারাই অর্জুনকে বলছেন ভগবান, হে অর্জুন, কেবলমাত্র একটাই পথ, যত মত তত পথ নয়, গীতার ভাষায় একটাই পথ। সেই পথটা কি? কেবলমাত্র ভক্তা তনন্নয়া শক্যম অহমেব বিধর্জুন। হে অর্জুন, কেবলমাত্র ভক্তির দ্বারাই আমাকে তত্ত্বত জানতে পারা যায়, জ্ঞাতুম দ্রষ্টুম দর্শন করতে পারা যায়, প্রবেষ্টুম আমার ধামে প্রবেশ করা যায়। হ্যাঁ, প্রবেষ্টুম চ পরন্তপ, হে পরন্তপ অর্জুন, কেবলমাত্র ভক্তির দ্বারাই কি হলো তাহলে না, কেবলমাত্র ভক্তির দ্বারাই আমাকে জানতে পারা যায়, দেখতে পাওয়া যায় এবং আমার ধামে প্রবেশ করতে পারা যায়। তাহলে ভক্তি জিনিসটা ফেলে দেওয়ার জিনিস নয়। পরম তত্ত্বকে জানার একটাই পথ, তাকে লাভ করার একটাই পথ, তাকে দর্শন করার একটাই পথ। তো সেই পথটা কি না, ভক্তি। এটা বললেন। আবার গীতার 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে সেখানেও ভগবান কি বলছেন, ভক্তা মাম ভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাত্বা বিশদে তদনন্তরম। অর্থাৎ ভক্তির দ্বারাই আমাকে তত্ত্বত জানতে পারা যায় এবং ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জানার পর আমার সচ্চিদানন্দময় পরম ধামে প্রবেশ করা যায়। তাহলে ভক্তি কতটা মূল্যবান জিনিস। মহাপ্রভু এসেছেন দ্বারে দ্বারে সেই ভক্তি বিতরণ করতে। কিন্তু দুঃখের বিষয়, আমরা হলাম শিশু। একটা শিশুকে যদি এইটুকু একটা হিরে দেয়া হয়, হিরে, হ্যাঁ, এক হাতে হিরে ধরা হলো আর এক হাতে 5 টাকা দামের একটা বড় বল শিশুকে যদি দেয়া হয়, বাবা তুমি কোনটা নেবে, ও কোনটা নেবে? অজ্ঞানী শিশুর সেই বলটা নেবে। আর হিরের আংটিটা কি করবে? এর দরকার নেই, এ ভালো না, ফেলে দেবে। তাহলে কি তার জ্ঞান নেই যে কোনটা মূল্যবান। ঠিক সেরকম ভগবানকে আমরা ডাকছি, ভগবান আমাদের সামনে তখন দুটো হাত বাড়ায়। কি? এই হাতে আছে, ডান হাতে আছে ভক্তি, হ্যাঁ, ভক্তি রত্ন, আর বাঁ হাতে আছে কি? বাড়ি গাড়ি বিষয় আশয় টাকা পয়সা ধন ঐশ্বর্য। কোনটা নেবে? আমরা তখন বলি কি, প্রভু ভক্তির দরকার নেই, আমাকে এইগুলো দাও। ভক্তি কি? আত্মা যদি সেটা থাকে, প্রতিস্থাপন করা হয়, তাহলে তার দ্বারা পরম তত্ত্বকে জানতে পারা যায়, তাকে লাভ করতে পারা যায়। সেটা হচ্ছে নিত্য ভক্তি, নিত্য। আর এইগুলো কি? বাঁ হাতেরটা অনিত্য। বাড়ি গাড়ি এগুলো কতদিন ভোগ করব? কত বছর? 60, 70, 80, বড়জন 100 দিয়ে দিলাম, ঠিক আছে 100, যদিও কেউ আর 100 বছর বাঁচে না এখন, 90, ঠিক আছে, 60, 70, 80, 90, 100 বছর। কিন্তু এর পরের যে জীবনটা, এর বাইরেও জগৎ আছে, তোমরা জানো না। অর্থাৎ আমরা জানি এটাই আমাদের জগৎ, এর বাইরে আর কিছু হয় না, কিন্তু এর বাইরেও জগৎ আছে, তোমরা জানো না। খিড়কি থেকে সিংহদ্বার, এই তোমাদের পৃথিবী। অর্থাৎ আমাদের পৃথিবীটা কতদূর সীমাবদ্ধ? এই রান্না, খাওয়া, টাকা রোজগার করা, ঘুমানো, এইগুলো এর মধ্যেই সীমাবদ্ধ। খিড়কি থেকে সিংহদ্বার, এই আমাদের পৃথিবী। কিন্তু এর বাইরেও জগৎ আছে, মৃত্যুর পরেও একটা জীবন আছে, তোমরা জানো না। জানে কারা? তত্ত্বদ্রষ্টা ব্যক্তিরা জানে, তাদের কাছ থেকে সেটা শিখে নেওয়া প্রয়োজন। তো সেটাই যে ভক্তি তাহলে কোনো ফেলে দেওয়ার জিনিস না। সেই ভক্তি প্রদান করতে এসছেন মহাপ্রভু স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তনু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি লোকের দ্বারে দ্বারে, হ্যাঁ, কি করতে এসেছেন? প্রেম ভক্তি দান করতে এসেছেন। অন্যান্য যুগে
হরি ভজবে, ও আসরিক প্রবৃত্তি ত্যাগ করবে না, তাহলে মরো আমার হাতে। হ্যাঁ, কিন্তু এই যুগে কি করেছেন নিত্যানন্দ প্রভু? তাকে মেরেছে কলসির কানা ছুঁড়ে, কলসি ছুঁড়ে তাকে আঘাত করা হয়েছে, তবুও বলছে, রক্ত পড়ছে, তবুও নিত্যানন্দ প্রভু কি বলছেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? আমি প্রেম দান করতে এসেছি এই জগতে, তোদেরকে প্রেম দেব। তাহলে জগাই মাথায় কোন জগতের মানুষ ছিলেন? ঘোর অমাবস্যার অন্ধকারের জগতের মানুষ। তাদেরকে কোন রাজ্যে নিয়ে গেলেন? আলোর জগতে, ভক্তির জগতে, প্রেমের জগতে। চাপাল গোপাল কে ছিলেন? পণ্ডিত ছিলেন, কিন্তু কৃষ্ণ বিদ্বেষী ছিলেন। শ্রীবাস পণ্ডিত যখন তার গৃহে কৃষ্ণ নাম করছেন সারা রাত ধরে মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে, তখন সেই রাতে দরজা গড়ায় রেখে গেলেন ছাগমুন্ড, মদ, রক্তজবা, এইসব উপকরণ রেখে গেলেন, যাতে পাড়ার আর পাঁচজন দেখে মনে করে যে রাত্রেবেলা দরজা দিয়ে তারা হরিনাম করে লোককে শোনানোর জন্য, আর গোপনে গোপনে ওইসব কাণ্ড হয়। কিন্তু সেটা জানার পরেও চপল গোপাল শাস্তি পেলেন, সেটা ঠিক আছে, তার সমগ্র শরীর কুষ্ঠ রোগে ভরে গেল, ঠিক আছে, কিন্তু মহাপ্রভু কিন্তু তাকেও প্রেম দান করেছিলেন। মহাপ্রভুর আমলে এমন কোন কেউ ছিলেন না। মহাপ্রভু যেই পথ দিয়ে গেছেন, আমরা যদি একটা ইমার্জেন্সি বা টর্চ জেলে যেই পথ দিয়েই যায় না কেন, সেই পথটাই তো আলোকিত হয়ে যাবে। ঠিক মহাপ্রভু হচ্ছেন জ্যোতির্ময় পুরুষ। মহাপ্রভু যেই পথ দিয়ে হেঁটে গেছেন, সেই পথটাকেই কৃষ্ণ প্রেমের আলোয় আলোকিত করে দিয়েছেন সমগ্র ভারতবর্ষ। মহাপ্রভু যখন হেঁটে হেঁটে কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছেন, তখন গ্রামবাসীরা তাকে ছুটে এসেছেন দর্শন করার জন্য। প্রভুর সঙ্গে কৃষ্ণ নামে মাতোয়ারা, প্রভুকে যেতে হবে, এক জায়গায় থাকলে হবে না, প্রভু চলছেন, সমগ্র গ্রাম তার পিছনে পিছনে চলছেন। মহাপ্রভু বললেন, না, আমি সন্ন্যাসী, আমি যাব, তোমরা যাবে না, তোমরা থাকবে। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া। মহাপ্রভু কি নির্দেশ দিলেন? অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, আমার সঙ্গে যেতে হবে না। সবাই যদি আমার সঙ্গে চলে যায়, তাহলে সবাই গৃহগুলোর কি অবস্থা হবে? না, ভগবান সর্বত্র গৃহে থাকো, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কিভাবে ভজবে? কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, যা কিছু খারাপ নিষিদ্ধ সেগুলো পরিত্যাগ করো, করে একান্ত মনে একাত্ম হয়ে কৃষ্ণ নাম করো, এতেই তোমাদের মুক্তি। তাহলে মহাপ্রভু কতটা দয়াময়, তিনি কতটা প্রেমাবতার, তিনি জীবকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছেন, প্রেমের আলোকে সুদীপ্ত সমুজ্জ্বল করে দিয়েছেন। তিনি কত বড় ভগবানের অবতার। এটা আবার কি বলছেন যে ভাগবতেও সেই কথা বলছেন যে ভক্তির গুরুত্ব কতটা। ভাগবতের 11, 25, 32 নম্বর শ্লোকে সেখানে কি বলছেন? ভক্তি যোগেন মন্নিষ্ঠ মদ ভাবায় প্রপদ্যতে। ভাগবতে ভগবান স্বয়ং বলছেন, গীতাতে যেমন বলেছেন, সেই ভাগবতেও সেই একই কথা বলছেন, কি না, ভক্তি যোগেন মন্নিষ্ঠ মদ ভাবায় প্রপদ্যতে, অর্থাৎ ভক্তি যোগের মাধ্যমেই জীব আমার শরণ গ্রহণ করে আমার ভাব প্রাপ্ত হয়। অর্থাৎ আমাকে প্রাপ্ত হওয়ার একটাই পথ, সেটা হলো কি? অনন্য ভক্তি। ভক্তির দ্বারাই আমাকে প্রাপ্ত হওয়া যায়। আবার ভাগবত যখন সমাপ্ত হচ্ছে, ভাগবত গ্রন্থটাই তো সম্পূর্ণভাবে ভক্তি রসে সিক্ত, ভক্তি রসে বিভাবিত সমগ্র গ্রন্থটাই। তো সেখানে যখন ভাগবত বিশ্রাম হচ্ছে, ভাগবতের বিশ্রাম, তখন শ্রীল শুক্ল গোস্বামী কি বলে প্রার্থনা করছেন ভগবানের কাছে?
ভগবানের কাছে আমরা কত কিছু চাই, যদি লিস্ট করি, লিস্টটা যে কিমি দূরত্ব দূর পর্যন্ত যাবে তার কোনো সীমা নাই। একটা দিল তো আর একটা লজেন দিল তো আর একটা আবার দাও, আবার দিল তো আবার একটা ক্যাডবেরি দাও, বাচ্চাদের মতো আমার চাই, আরো দাও। ঠিক আছে, আমাদের চাওয়া পাওয়ার যে লিস্টটা, সে যে যেখানেই আছি না থাকি না কেন, সেখান থেকে যদি ওটাকে নিয়ে যাওয়া হয় তাহলে কত কিলোমিটার হয়ে যাবে সেই ফর্দটা। আমাদের কত চাওয়া, কিন্তু ভাগবত বেশি চাইতে বলছে না। কি বলছেন ভাগবত আমাদের শিখিয়ে দিচ্ছে, ভাবে ভাবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে তথা কুরুষ্ব দেবেশ নাথস্তম ন যত প্রভ। অর্থাৎ ভাবে ভাবে যথা ভক্তি। কি বলছেন এটা? হে দেবেশ, হে নাথ, অর্থাৎ ভগবানকে সম্বোধন করা হচ্ছে। তুমি দেবতাদেরও ঈশ্বর, ইন্দ্র, চন্দ্র, সূর্য, ব্রহ্মা, শিব আদি দেবতাদেরও তুমি ঈশ্বর। তাই ভগবানের আর এক নাম কি? দেবেশ। তিনি দেবেশ। তো সেই হে দেবেশ, হে নাথ, আপনি কৃপা করুন। আমরা বলি প্রভু কৃপা করুন, আমি যেন ঐশ্বর্যবান হতে পারি, যেন ধনী হতে পারি। আর ভাগবত শিখিয়ে দিচ্ছেন কি না, হে প্রভু আপনি কৃপা করুন যাতে জন্মে জন্মে আপনার শ্রীপাদ পদ্মে আমার হৃদয়ে অবিচলিত শুদ্ধ ভক্তি জন্ম লাভ করে। আর কিছু চাই না। কি চাই? তোমার শ্রীচরণ কমলে যেন শুদ্ধ ভক্তি জন্ম লাভ করে। তাকে কারণ হচ্ছে ভবে ভবে, মানে জন্মে জন্মে। ভক্ত মুক্তিটাও চায় না। ভক্ত এই জড় জগতের দুঃখ কষ্টের বন্ধন থেকে মুক্তিটাও চায় না। তাহলে তার থেকে বড় কে হবে ভগবানের কাছে? যোগীরা মুক্তি চায়, জ্ঞানীরা মুক্তি চায়, কিন্তু ভক্ত কি চায়? সর্বদাই কৃষ্ণ সেবা করতে। প্রভু আমাকে মুক্তিটাও দিতে হবে না, আমি যেন জন্মে জন্মে তোমার শ্রীচরণের দাসত্ব করতে পারি, যেন তোমার শ্রীচরণ কমলে যেন আমি জন্মে জন্মে ভক্তি নিবেদন করতে পারি। তাহলে ভক্তের প্রার্থনাটা কতটা হৃদয়গ্রাহী, কতটা কি বলবো, মানে সর্বশ্রেষ্ঠ ভক্তের যে কামনা, তো সেটাই। আর মহাপ্রভু সেই জন্য কি বলছেন? ভক্তি আমাদের জীবনের প্রয়োজন, কৃষ্ণ ভক্তি। সেই জন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে সমস্ত কর্মই কৃত হয়ে যায়, আর তোমাকে অন্য কিছু করার প্রয়োজন হয় না। এই করব সেই করব আমার পূর্ণ হবে, ওসবের কিছু প্রয়োজন হয় না। কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এই মহাপ্রভু আমাদেরকে খুব সুন্দর ভাবে শিখিয়ে দিচ্ছেন, হে জীব তুমি, আমি প্রেমাবতার, আমি জগতে প্রেম বিতরণ করতে এসেছি। আমি জগতে প্রেম বিতরণ করতে এসেছি, কিন্তু আমি বিতরণ করছি ঠিক কথা, যারা নেবে তাদেরও তো আগ্রহ থাকা চাই। আমি বললাম আমি খুব ধনবান ব্যক্তি, আমি বললাম যে গ্রামের দরিদ্র মানুষদেরকে আমি প্রত্যেক দিন আমি দান করব, প্রচুর দান করব। আমি পসরা সাজিয়ে বসেই আছি, কিন্তু কেউ আর আনতে আসছে না, কেউ আনতে আসছে না। তাহলে এখানে দাতার কি কোনো দোষ থাকে? যারা নেবে তাদের দোষ। তোমাকে দিতে চেয়েছে, তোমার দারিদ্রতা মোচন করার জন্য সেই দাতা তোমাকে দিতে চেয়েছে, কিন্তু তুমি নিলে না, দোষটা 16 আনাই আমার। ঠিক সেই রকম মহাপ্রভু কি করছেন? দিতে এসেছেন, কিন্তু আমরা, তিনি দাতা, আমরা গ্রাহক, গ্রহিতা। তো সেই জন্য কি হচ্ছে না, আমরা কিন্তু নিচ্ছি না তার দেওয়া প্রেমটা, তার দেখানো পথটা আমরা ফলো করছি না। সেই জন্য মহাপ্রভু এই কলিহত জীবদের, আমাদের মতো, আমার মতো জীবদের কি বলছেন? তুমি কি চাইবে না? ধনজন নাহি চাহি কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। আচ্ছা, কি হলো তাহলে? কি বলছে এখানে? মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে কি চাইবে। মহাপ্রভু নিজে চেয়ে শিখিয়ে দিচ্ছেন, বলছেন ধনজন নাহি চাহি,
আমি ধন চাই না, জন চাই না, অর্থাৎ আমি ধন সম্পদ চাই না, জনসম্পদ চাই না, কবিতা সুন্দরী, আমি অত জ্ঞান সুন্দরী স্ত্রী এসব কিছুই কামনা করি না। কি করি, কি চাই? শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি। হে প্রভু, আমাকে দয়া করে শুদ্ধ ভক্তি প্রদান করো, কৃপা করে। শুদ্ধ ভক্তি মানে, যদি শুদ্ধ ভক্তি থাকে তার বিপরীতে অশুদ্ধ ভক্তিও থাকে, সেটাই তো স্বাভাবিক। শুদ্ধ আছে তার বিপরীতে অশুদ্ধ, আলো আছে তার মানে তার বিপরীতে অন্ধকার থাকবে। তেমনি শুদ্ধ আছে মানে তার বিপরীতে অশুদ্ধ ভক্তিও থাকবে। অশুদ্ধ ভক্তি কখন হয়? যখন ভগবানের কাছে কিছু স্বার্থের জন্য তার সেবা করা হয়, সেটাকেই বলা হচ্ছে অশুদ্ধ ভক্তি। সেই জন্য মহাপ্রভু শিখিয়ে দিচ্ছেন যে অশুদ্ধ ভক্তি নয় প্রভু, তোমার শ্রীচরণে যেন আমার শুদ্ধ ভক্তি চির বিদ্যমান থাকে। তাহলে মহাপ্রভু কি বলছেন? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আমি চিরকাল প্রেম ভক্তি দান করতে আসি না, অসুরদের বিনষ্ট করি আর কি সাধুদেরকে রক্ষা করি। একমাত্র মহাপ্রভু রূপেই আমি জগতে প্রেম ভক্তি প্রদান করি, তোমরা সেটা গ্রহণ করো। আর কি, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি ছাড়া এই জগতেরই অবস্থান নেই। কেন না, ব্রহ্মাজিকে যখন নির্দেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই জড়জগৎকে রচনা করার জন্য, নির্মাণ করার জন্য, তখন ব্রহ্মাজিকে বললেন যে তপ, অর্থাৎ তপ করো। কার? আমার তপস্যা করো, আমার সঙ্গে তুমি ভক্তি যোগে যুক্ত হও। ভক্তি যোগে যুক্ত না হলে তুমি জগৎ রচনা করতে পারবে না। ব্রহ্মাজি কি করলেন? ভগবানের তপস্যা করলেন, ভগবান ভক্তি লাভ করলেন। করার পর তিনি এই ভক্তির রূপ শক্তি পেয়ে তিনি জগৎ রচনা করলেন। তাহলে জগৎ কি দিয়ে তৈরি? ভক্তি দিয়েই তৈরি। কারণ ব্রহ্মাজি ভক্তির দ্বারাই এই জগৎ নির্মাণ করেছিলেন। ব্রহ্মাজি আমার আপনার মতনই সাধারণ ব্যক্তি, কিন্তু আমরা সেই জগৎ নির্মাণ করতে পারবো কি? তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসলো? ভগবানের কাছ থেকে এসেছে। সেই শক্তিটা ব্রহ্মাজি পেলেন কেন? ভগবানের কাছ থেকে। তিনি বিশেষ ভক্তি প্রদর্শন করেছিলেন ভগবত চরণে, সেই জন্যই তিনি এই শক্তিটা লাভ করতে পেরেছিলেন। অর্থাৎ ব্রহ্মাজির ভক্তির ফসল হলো এই জড়জগৎ, এই জগৎ নির্মাণ করেছিলেন, করতে পেরেছিলেন। তো সেই জন্য কি বলছে? ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। ভক্তি বিনা জগতের অবস্থান সম্ভব নয়। তাই হে জীব, আমি চিরকাল প্রেম দান করি না, কেবল এই কলিতে আমার হাতে, অর্থাৎ মহাপ্রভুর হাতে কোনো দণ্ড নেই, কোনো চক্র বা মানে কোনো আয়ুধ মানে অস্ত্র কিন্তু নেই। মহাপ্রভু কি শুধু পথ দেখাচ্ছেন দুই বাহু তুলে। এখানে নয় বাবা, এখানে সুখ নেই। তুমি অগ্নিকুণ্ডে দাঁড়িয়ে থেকে চিরকাল ধরে বলছো ভগবান আমার দেহ শীতল করো, শীতল করো। আগুনের ধর্মই তাপ প্রদান করা। তুমি সেখানে থেকে কি করে নিজের শরীরকে শীতল করবে? তাই চলো ওপরে ওপরে আমার দিব্য ধামে। মহাপ্রভু পথ দেখিয়ে দিচ্ছেন যে আমার সেই দিব্য ধামে চলো, সেখানে গেলে আমি তোমাকে দিতে পারবো। এক মিষ্টির দোকানের বিক্রেতা মিষ্টি বিক্রি করে। তিনি যখন সার্কাস দেখতে যান বা কোথাও বাজারে অন্য কোথাও যান, তখন যদি তাকে বলি আমাকে 10 টাকার মিষ্টি দাও, তো দিতে পারবে? বা বাড়িতে এসে ঘুমাচ্ছে, তখন কি দিতে পারবে? পারবে না তো। তাহলে সে কিন্তু একই, কিন্তু সেই মিষ্টির দোকানের ব্যক্তি ঘরে ঘুমাচ্ছে বা সার্কাস দেখতে গেছে, তখন কিন্তু দিতে পারবে না। যখন মিষ্টির দোকানে থাকবে তখন, অর্থাৎ ভগবান যখন মহাপ্রভু রূপে অবতীর্ণ হবেন, তখনই কেবল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বাদ বিচার না করে সকলকে অকাতরে প্রেম ভক্তি প্রদান করেন। তিনি যখন অন্য স্বরূপে প্রতিষ্ঠিত হন, তখন কিন্তু দেন না। তাই মহাপ্রভুর দেওয়া এই যে আমাদের প্রেম ভক্তি, সেটা কিন্তু গ্রহণ করা অবশ্যই কর্তব্য। প্রেম মানে একটা রজ্জু ধরে নিতে পারো। রজ্জু বা দড়ির সাহায্যে যেমন এক প্রান্ত থেকে, খুঁটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তকে সংযোগ করা হয়,
ঠিক সেরকম প্রেমের মাধ্যমে কি হয়, ভগবানের সঙ্গে ভক্তের যোগসূত্র স্থাপিত হয়। তাই প্রেম জীবের জীবনে একান্ত প্রয়োজন। প্রেম কার সঙ্গে হয়? একমাত্র প্রেম সম্পাদিত হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার। মানুষে প্রেম হয় না, হতে পারে না। যেটা হয় সেটা কি? প্রেমের বিকৃত রূপ, ছায়া। প্রেমের বিকৃত রূপ বা সেটা ছায়া, সেটাকে কাম বলে। সেটা কখনোই প্রেম নয়। তো এটা কিরকম? কামনাকে কেন প্রেমের ছায়া বলা হচ্ছে? দেখবে যখন ছায়া পড়ে একটা জিনিসের, তখন সেই ছায়াটা কি হয়? সূর্য আকাশে উদিত হচ্ছে, একটা বস্তুর ছায়া পড়েছে। সেই ছায়াটা কখনো দীর্ঘ হয়, কখনো ছোট হয়, কখনো সেটা আবার বিলুপ্ত হয়ে যায়। হয়তো ছায়াটা যখন সূর্য পশ্চিম আকাশে হেলে থাকে বা পূর্ব আকাশে হেলে থাকে, তখন ছায়াটা দীর্ঘ হয়। যখন মাথার উপরে থাকে তখন ছোট হয়। যখন আমি ঘরের মধ্যে প্রবেশ করি, ছায়া অদৃশ্য হয়ে যায়। মানুষের প্রেম ঠিক সেই রকম। কখনো কি হয়, দুজনের মধ্যে ভীষণ প্রেম, অর্থাৎ দীর্ঘ ছায়াটা। আবার কখনো মনোমালিন্যর ক্ষেত্রে কি হচ্ছে? প্রেম আস্তে আস্তে ছোট হচ্ছে, হতে হতে কি হচ্ছে? কোনো সময় সেই প্রেমটাই একদিন শত্রুতায় পর্যবসিত হচ্ছে। বন্ধুতে খুব ভাব, খুব তাদের সম্পর্ক সুন্দর, ঠিক আছে। একটু কিছু হলো তো তাদের মধ্যে কি হলো? মন টানাটানির ফলে সেই প্রেমটা কমতে থাকছে। এক সময় সেই বন্ধুতে কি হলো? শত্রুতায় হলো। তবে এটা ভক্তদের ক্ষেত্রে হয় না। ভক্তরা সকলকে আপন করতে জানে, তাদের ভালোবাসাটা নিঃস্বার্থ। তাই ভক্তদের এটা দেখা যায় না। সাধারণ বদ্ধ জীবের ক্ষেত্রে এটা কিন্তু দেখা যায়। হ্যাঁ, তাই প্রেম কার সঙ্গে হয়? একমাত্র ভগবানের সঙ্গে ভক্তের। এইটাই হচ্ছে সম্পর্কটা। পুরোপুরি ভাবে সঠিক ভাবে প্রেম হয়, সম্পাদিত হয় ভক্ত এবং ভগবানের মধ্যে। তো যাই হোক, মহাপ্রভু আমাদেরকে বলছেন যে চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। চিরকাল প্রেম দান করেননি। এই কলিযুগেই, ধন্য কলিযুগে, সব কলিযুগেও মহাপ্রভু আসেন না, এই কলিযুগে এসেছেন। তাই এটা ধন্য কলিযুগ বলা হয়েছে শাস্ত্রে। এই কলিযুগকে, এই ধন্য কলিযুগেই ভগবান আমাদেরকে মানব দেহ দিয়েছেন, প্রদান করেছেন। তাহলে আমরা কতটা সৌভাগ্যবান! তাহলে মহাপ্রভুর দেখানো পথ বা নির্দেশ, মহাপ্রভুর পথ দেখানো পথে আমাদের হাঁটাই উচিত। মহাপ্রভু যে নির্দেশ দিয়েছেন সেটাই আমাদের গ্রহণ করা উচিত বা পালন করা উচিত। নচেত কি হবে? আমরা কখনোই সেই মহাপ্রভু যে জগতে প্রেম ভক্তি ছড়িয়ে রেখেছেন সেগুলো কিন্তু আমরা অর্জন করতে পারবো না। যেমন একজন শস্য বীজ ছড়িয়ে রেখেছেন চারিদিকে, যেই বীজগুলো মাটিতে পড়েছে সেগুলোই তো অঙ্কুরিত হবে, আর যেই বীজগুলো পাথরের উপর পড়েছে সে কি অঙ্কুরিত হতে পারবে? আমাদের হৃদয়টাকে উর্বর মাটি করতে হবে, উর্বর জমি করতে হবে। আর তার শুধু কি বীজ ছড়ালে কি শস্য অঙ্কুরিত হয়? জল দিতে হয়, তো জলের প্রয়োজন। অর্থাৎ সাধু সঙ্গরূপ জল সিঞ্চন করতে হবে। কি বললাম? মহাপ্রভু যে বীজ, প্রেম ভক্তির বীজ ছড়িয়ে গেছেন জগতে, সেটাকে অঙ্কুরিত করা প্রয়োজন। তার জন্য কি করতে হবে? আমাদের হৃদয় রূপ ক্ষেত্রটাকে উর্বর করতে হবে। কারণ উর্বর জমিতেই একমাত্র কি হয়? শস্য সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে বিশাল বৃক্ষে পরিণত হয়ে ফল ফুলে সুশোভিত হয়। আর কি শুধু তাতেই হয় না, জল সিঞ্চন করতে হয়। সেই জল সিঞ্চনটা কিসের? না, জল সিঞ্চনটা হলো সাধু সঙ্গরূপ জল সিঞ্চন। সৎসঙ্গকে জীবনে কখনোই অবজ্ঞা করা উচিত নয়। সৎসঙ্গকে সর্বদাই আদরের সঙ্গে গ্রহণ করা উচিত। সৎসঙ্গকে কখনোই অবজ্ঞা করা উচিত না। সৎসঙ্গেই একমাত্র আমাদের জীবন আলোকিত হয়, উজ্জ্বল হয়। সেই জন্য মহাপ্রভুর নির্দেশ যে সাধু সঙ্গে হরি কথা, এই মাত্র চাই, সংসারে জীবিতে আর অন্য বস্তু নাই। মহাপ্রভু কি বললেন? সাধু সঙ্গে হরি কথা এই মাত্র চাই।
সংসার জিনিতে মানে সংসারকে এই দুঃখময় সংসারকে জয় করতে, সংসার জিনিতে আর অন্য বস্তু নাই, আর দ্বিতীয় কোনো বস্তু হতে পারে না, নাই। তো আজকের আলোচনা বোঝা গেল, মহাপ্রভুর নির্দেশ আমরা যতটুকু পারি পালন করার প্রচেষ্টা করব, প্রচেষ্টা করলেই তিনি সহায়তা করবেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ।